বদমাস, বদমাসটা হইলো তোমার ভি প্রথম, হ্যাঁ, BODMAS, বদমাস। বদমাস ফর্মুলায় আমাদের সিম্পলিফিকেশন করা লাগে। সিম্পলিফিকেশন মিনস there will be some operations like division, multiplication, addition, subtraction, bracket, vinculum, of, etc etc বহুত কিছু থাকবো আর কি। ওগুলো আমরা সব প্রবলেম সলভ করে লাহে 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 যে ছোট্ট একটা অ্যান্সার আসা লাগবে। দিস ইজ কল্ড বদমাস ফর্মুলায় অঙ্ক করা, ঠিক আছে? তো ফার্স্ট we shall know what are the full forms of the letters. V means vinculum. Vinculum. V means vinculum. B for bracket. O for off. D for division. Multiple, na? Multiplication. Addition. Subtraction. ভিনকুলাম মানে হলো একটা বার থাকবো অঙ্কের উপরে, কিরকম 7 × 3 / 3 এরকম রইল। এই অঙ্কটা যদি তুমি এইভাবে করো, 7 দিলাম না, এটা 9 দিলাম আর কি, হ্যাঁ। এইটা তুমি জেনারেলি যদি করো যে ফার্স্ট টাইম পুরনো, আমরা তো জানি যে ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন হুইচ অপারেশন উই শ্যাল গেট ফার্স্ট উই শ্যাল সলভ দিস ফার্স্ট। যেটা সামনে পাবো ওইটা অঙ্ক করবো, তাই না? 3 9 গুণ 27 ভাগ 3 ইকুয়াল টু অ্যান্সার হল 9, না? কিন্তু অ্যাকর্ডিং টু দ্য বদমাস ল ইউ হ্যাভ টু সলভ দ্য ভিনকুলাম বার ফার্স্ট। তাহলে এই ল মতো করবো গেলে আমি কী করা লাগতেছে, 9 ইন্টু রয়ে যাবো 3টা ভাগ দিলে কী হয় 1, এটা 9 নিয়ে যেতেছে। ওকে, সেম আছে না? কিন্তু কিছুগুলো ক্ষেত্রে যায় দেখা যাবো না, এভাবে করা যাবো না। কীরকম, এটা আমি খালি দিয়ে দিলাম +6 +6। এই ক্ষেত্রে তুমি সিম্পল নিয়ে আমরা যদি করো কী হবে অ্যান্সার, 9 আর 3 × 27 না, +6 = 33। কিন্তু তুমি এই ফর্মুলা অনুযায়ী যদি করো কী হবে, 9 × 3 আর 6 কত হয়, 9 9 = 81। তাহলে অ্যান্সার কি সেম হলো? দ্যাটস ওয়াই যখন আমরা অঙ্ক করবো ভিনকুলাম বারটা ফার্স্টে নেব, কারণ এটা হলো আমার রুল। এটা আগে কইরে পরে অন্য যারা অপারেশন আছে you have to go this, you have to go through this, but at first you have to solve under the vinculum bar. ভিনকুলামের নিচে যে অংশটা আছে ওই অংশটা আমরা ফার্স্ট সলভ করবো, দেন আফটার উই শ্যাল গো টু দ্য আদার অপারেশন। ওকে, এতটুকু আসল ভিনকুলাম বারের পরিঘটনা। আন্ডারস্ট্যান্ড? নেক্সট ইউ কাম টু ব্র্যাকেট। ব্র্যাকেট তিনটে, one is first bracket, second bracket and third bracket. First bracket come first, second bracket come second, third bracket come third. Okay, example, 9 × 3 + 6 -2 + 6 +9 এরকম দিল আর কি, -3। কিন্তু এই জায়গায় ধরো কিছুগুলো ব্র্যাকেট দেওয়া হলো। ফার্স্ট ব্র্যাকেট ধরো এই জায়গায় আছে, পরে দেওয়া এটা দিয়ে দিল সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে যাই দেয় না থার্ড ব্র্যাকেট দিয়ে দিল। ওকে, তা আমার ফার্স্ট ব্র্যাকেটের দিকে প্রথম দেখা লাগবো, তাই না? এটা সেকেন্ড ব্র্যাকেট আছে, আমার রেখে দেওয়া লাগবো। 9 × 3 আর 6 কত হয়, 9। কথা ক্লিয়ার?
এখন হয় এইভাবে মাইনাস ও -2 তো আছে আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম ওকে প্লাস থার্ড ব্র্যাকেট আছে না থার্ড ব্র্যাকেটটা এইভাবে হুবহু রেখে দেওয়া লাগবে আর কি 6 + 9 - 3 সেকেন্ড ব্র্যাকেটের কাম করো 9 9 গুণ 81 81 থেকে 2 বাদ দাও কত হলো 79 একবার করে দিলাম আর কি হ্যাঁ প্লাস এখন থার্ড ব্র্যাকেটের কাম করো থার্ড ব্র্যাকেটের কাম করো 6 9 15 থেকে 3 গেলি 12 তাই না 9 2 11 71 লেখা রেখে 2 আর 9 7 9 91 বুঝছো সিম্পল আর কি কিন্তু এগুলো ক্রিটিক্যাল থাকতে পারে কোনগুলো আমাদের এটা হলো ব্র্যাকেটের কাম প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাম করবো পরে সেকেন্ড ব্র্যাকেট লাস্ট থার্ড ব্র্যাকেট তারপরে আসলাম করে অফ অফ রে অফ ইজ নাথিং অফ হইলে পূরণ কিন্তু এই অফের পূরণ নাম করে আগে করা লাগবে অফের পূরণ আর জেনারেল পূরণ জেনারেল দেখলে হবো না অফটা কিরকম থাকবো এবার যদি থাকে 9 of 3 ঠিক আছে কিরকম দিছি এনে দিল ধরো দিল একটু 1 ডিভাইডেড বাই এমনি জেনারেলি কাম তো আমরা যেটা সামনে ওইটাই করবো পূরণ বা ভাগ কিন্তু এই ক্ষেত্রে না অফের কামটা আগে করে রাখা লাগবে অফ মানে কি পূরণ না 81 ডিভাইডেড বাই 3 9 গুণ 27 এটা করা লাগবে 27 দেওয়া 21 ভাগ করো সমান 3 হবে आंसर ক্লিয়ার অফ মানে আসলে কি পূরণ কিন্তু এই পূরণের কামটা এই বাকি যে অপারেশন সাইডে আছে ডিভিশন মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন এগুলো আগে অফের কাম করে শেষ দেওয়া লাগবে তারপরে আমরা সিকোয়েন্সিয়ালি ডিভিশন মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশনে যাব ঠিক আছে বাকি অপারেশনগুলো তো করানো হয়েছিলই আমি একটা ফর্মুলা দিয়েছিলাম ডিভিশন আর মাল্টিপ্লিকেশন যেটা সামনে থাকবে আগে করবো আমরা ওকে যেটা আগে পাবো ওটা আগে করবো ওটা কোনো কথা নাই যে আমরা ডিভিশন আগে করবো বা মাল্টিপ্লিকেশন আগে করবো পরে এডিশন সাবট্রাকশন তো লাস্ট ক্লিয়ার এতটুকু ছিলাম করে বদমাস ফর্মুলা সুবিধা আছে কোনো नहीं है ना कुछ भी नहीं है तो कुछ कुछ अंक दे এখন অঙ্ক করনে কা দেখো আমরা কি পাইছিলাম যেটাতে ভাগ করি ওটাতে কইছিলাম আমরা ডিভিডেন্ড সরি ডিভিজর এটা হলো ডিভিডেন্ড আর অ্যানসারটা হলো কোশেন্ট আর লাস্টে এটা রিমাইন্ডার তাই না আমরা অঙ্কগুলা কিভাবে দেওয়া থাকবো আমরা পাইছিলাম যে আর এটা পূরণ করা লাগবে পূরণ করে এটা আমরা যোগ করবো তাই না যোগ করলে গেলে যেটা পাওয়া যাবো এটা ডিভিডেন্ড পাওয়া যাবে ঠিক আছে তো একটা অঙ্ক নেই হ্যাঁ অঙ্কটা সাপোজ এরকম নিলাম আর কি এমন করে দেওয়া আছে যে কোশন দেওয়া আছে আর কি কোশন দেওয়া আছে তোমার 9 ডিভিজর দেওয়া আছে তোমার 10 আর কোশন দেওয়া আছে তোমার 5 ও কোশন 10 আছে না ডিভিজর 10 আছে কোশন এটা তাহলে কি হবে রিমাইন্ডার দেওয়া হলো আমার 5 এই ক্ষেত্রে আমরা বাই করব দিল কি ডিভিডেন্ড বাই করো ডিভিডেন্ড তাহলে ডিভিডেন্ড কত আমরা বাইর করার নিয়মটা হলো আমরা ডিভিডেন্ড মানে কি পাইছিলাম ডিভিডেন্ড মানে কি পাইছিলাম কোনটা কোনটা পূরণ করা লাগবে কোশনটা ডিভিজর তাই না তাহলে 9 আর 10 গুণ 90 আর যোগ করা লাগে ক্লিয়ার হল না কিন্তু আমরা এইরকম যদি দেয় যে ডিভিডেন্ড আছে তোমার 105 তারপরে কোশনটা আছে তোমার 10 আর
রিমাইন্ডার দিয়ে দিল তোমার, রিমাইন্ডার দিল 5। এই ক্ষেত্রে তাহলে ডিভিজর কত, এটা কি করে বাই করবা? ডিভিজর কত? সমস্যা হবে না? আমরা ডিভিজর বাই করতে কি নাই, তো ডিভিজরটা বাইর করবো কি করে? এইটার জন্য আমরা ওই সূত্রটা প্রথম লেখা লাগবে। দেখো সূত্রটা কিরকম করে লেখুন। প্রথমে আমরা কি পেয়েছিলাম কোশ্চেন? ডিভিডেন্ড সমান সমান কি আসাল? ডিভিজর ইন্টু প্লাস রিমাইন্ডার, এটা পেয়েছিলাম না? আমগরে নিয়ম আছে, এটা তোমরা সহজভাবে শিখাই দেয়। এটা তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন যখন পাবা, এটা তো আর এখনকার কোর্স না, ওটা তোমরা হাই স্কুলে গেলে পাবা ইনশাল্লাহ, তখন এটা পাবা। অল্প কিছু বস্তু, এটা কিছুগুলো নিয়ম শিখাই দিই। এই সাইডে যা আছে এমরা যদি নেও, এমরা যদি প্লাস থাকে এমরা নিয়ে মাইনাস করে নেবো। কী করে নেবো? এমরা যেমন ডিভিডেন্ডে প্লাস আছে না, প্লাস মানে কি সামনে কোনো চিহ্ন আছে কি? চিহ্ন নাই মানে কি? প্লাস। তাহলে এই প্লাসটা ওমরে যাওয়ার সাথে সাথে হয়ে যাবো মাইনাস। আর এমরে প্লাসটা এমরে আনলে হবো মাইনাস। আর যদি এমরে থাকে ইন্টু মাল্টিপ্লিকেশন, এমরে দেওয়া হবো ডিভিশন। আর এমরে যদি ডিভিশন থাকে এমরে দেওয়া হবো মাল্টিপ্লিকেশন। উল্টাটা, যোগ থাকলে বিয়োগ, পূরণ থাকলে ভাগ। বুঝবা না? বুঝবা এখন। এটা হলে কিরকম? যেরকম 5 যোগ 7 বুঝছো সমান সমান 15 মাইনাস 3। একই কথা না? এখন যদি আমরা উল্টা উল্টা করবার চাই, যেরকম উল্টা উল্টা, এবারে 5-এর জন্য 7টা উমরে নিম। 7 নিয়ে কি করা লাগবে জানো? 5 সমান সমান 15 বিয়োগ 3 তো আছেই, 7-এর আগে কি আছে? প্লাস। প্লাসটা উমরে দেয় মাইনাস করে নেবো, -7। এখন দেয় কি হবো? 15 থেকে 3 আর 7 মাইনাস, তাহলে 5 থাকে না? 5 সমান সমান 5 হইল না? ঠিক আছে না কথাটা? বুঝো না কথাটা? আমার মূল কথা কি, এমুরে আর ওমুরে সমান সমান থাকা লাগবে তো সবসময়। আরেকটা এক্সাম্পল নাও, যেরকম 6 বিয়োগ 8 এই 2 সমান সমান 14 বিয়োগ 10। একই না? 6 তো 2 দিলে বাদ দিলে 4 থাকে, 4 থাকে না? এমুরে 14 তো 10 দিলে 4 থাকে। কথাটা ঠিক আছে না নাই? কিন্তু আমরা এখন কি করবো? এমুরের সংখ্যা ওমরে নিবো, ওমরের সংখ্যা এমুরে আনবো, কিন্তু মান তো আমাদের সেমি থাকা লাগবো। এখন যদি আমরা 15 সমান সমান 3 বানাইছি হবো নাকি? 15 সমান সমান 15 হওয়া লাগবো। এটা নিয়মটা হইলে এমরে মাইনাস থাকলে আমরা প্লাস করা লাগবে। যেরকম 6 আছে না, 6 সমান সমান 14 আছে না, -10। তাহলে আমরা -2 আমরা নিবো, -2 আমরা নিলে কি হবো? +2 হয়ে যাবে। কারণ এই মাইনাসটা দিয়ে আমরা প্লাস হয়ে যাবে, +2। অ্যান্সার আছে আমরা 6 হয় না, এটা 6 সমান 6 আছে না নাই? আমরা এটা প্লাস এটা প্লাস, তাহলে 14টা আছে আর 2টা আছে, 16টা আছে না? 16 থেকে তুমি 10টা বাদ দাও, 6টা এলো না? বুঝছো কথাটা? বুঝি শান্তি? কথা ক্লিয়ার? অসুবিধা নাই? অসুবিধা নাই। ওই রকম এখন এটা তো আমরা সংখ্যার ক্ষেত্রে পেলাম, একই কথা। ডিভিডেন্ডের আগে কিছু নাই মানে প্লাস আছে, ডিভিজনের আগে কিছু নাই মানে প্লাস আছে। এটা আছে পূরণ, পূরণের সংখ্যাটা আমরা লিখে রাখবো ভাগ। বুঝছো তো কথাটা? ঠিক আছে। এখন দেখো আমাদের কি বাই করবার নিয়ে গেছে, ডিভিজর বাই করবার দিছে না? ডিভিজরটা কিরম করে বাই করবো দেখো। আচ্ছা আমরা এইটা সমান সমান এটা লেখ করে পারি না, একই কথা না? এটা সমান যদি এটা হয়, এটা সমান এটা হবো না? এই কথাটা আগে লেখো দেখি। ডিভিজর ইন্টু কি আছে? কোশন্ট প্লাস কি? রিমাইন্ডার সমান সমান কি? ডিভিডেন্ড। আমার কি বাই করা দিয়েছে? দেখো ডিভিজর বাই করা দিয়েছে না? ডিভিজর, ডিভিজরটা আমরা এই সাইডে রাখবো, আর বাকি সব অম্বরে নিয়ে যাবো। কারণ আমি যেটা বাই করবার দিয়েছি এটা আমরা রাখবো, বাকি অম্বরে নিয়ে যাবো। কারণ এটা আর ব্যক্তির তো মান আছে, আগে ডিভিজর তো মান নাই কে। তাহলে দেখো ডিভিজর সমান সমান কি হয়? এটা কি আছে? ডিভিডেন্ড আছে না? এটা এটা আছে কি? পূরণ।
পুরনটা পরে থাকে যোগটা নিয়ে বিয়োগ করো বিয়োগ কি রিমাইন্ডার বুঝছে এটা পুরন আছে না এটা পুরনটা নিয়ে ভাগ করাবো ভাগ মানে এটা নিচে নিয়ে ভাগ জানাবো নিচে দিলে তো ভাগই বোঝায় তাই না 7/5 মানে কি উপরটা নিচে দিতে ভাগ না এটা ভাগ কোশ্চেনটা এটা ভয় দিলাম বুঝছো না এরকম এমুরা যারা যোগ আসাল এমুরা নিয়ে বিয়োগ করলাম এটা আসাল পূরণ এটা করলাম ভাগ বুঝছে একটু অসুবিধা হইতেছে না একটু তো হবই বোঝো নাই এই কোশ্চেন এটা পূরণ আসাল না এই যে পূরণ আসাল না পূরণটা নিয়ে নিচে বহাই দিলাম তার ভাগ বানাই দিলাম আর এই যে রিমাইন্ডার যোগ আসাল না এমুরা নিয়ে যে বিয়োগ বানাইলাম প্লাস আসাল মাইনাস করলাম পূরণ আসাল ভাগ করলাম হ্যাঁ হ্যাঁ ভাগ করে দিলাম নিচে দিলাম মানে ভাগ করে দিলাম এখানে আমরা বহাম ওইটা মান বহাই ডিভিডেন্ড কত আসাল ডিভিডেন্ড কত আসাল 105 মাইনাস রিমাইন্ডার কত আসাল 5 এই যে কোশ্চেন কত আসাল 10 বুঝছে না তাহলে এখন এটা ভাগ করে দাও 105 থেকে 5 গেলে 100 থাকে নিচে এলো 10 তাহলে 0 কাটা অ্যান্সার হইলো 10 তার মানে ডিভিজর হলো সোজা না বুঝে গেছে অল্প অল্প বোঝা নেই বোঝা লাগবে এতটুকু ক্লিয়ার হয়েছে আরেকটা নেই এরকম আরো বাই করা লাগবো করলে তাই বেরোবো না কে অল্প তো কঠিন হবো এতদিন সহজ পড়াইলে আমি এখন অল্প কঠিনে যাওয়াই লাগবো মুখস্থ সূত্র দিয়ে পড়ে তো লাভ নাই দেখো একটা অঙ্ক দিছে কোশ্চেন দিছে তোমার 11 রিমাইন্ডার না রিমাইন্ডার দিছে 6 তারপর তোমার ডিভিডেন্ড দিছে 83 বাই খবর দিছে কি বাই খবর দিব বসান হ্যাঁ ডিভিজর বাই খবর দিল নাই একই কথা আমরা ওই ফর্মুলাটা লেখা নেবো আমরা কি আসাল প্রথম ডিভিজর ইন্টু কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার ইকুয়াল টু কি আসাল ডিভিডেন্ড এনে পরীক্ষায় লেখা লাগবে না তোমরা বারে বারে লেখানোর উদ্দেশ্য হইলো কথাগুলো কইতে কইতে যেন মনের মধ্যে বয়ে যায় বুঝছো বুঝা যাও যাতে বুঝা যাওয়ার পরে না কিছু লেখা লাগবে না মনে মনে একবার ডাইরেক্ট অঙ্ক করা যাবো হে বুদ্ধি পড়া করবো নি প্র্যাকটিসের জন্য তো এটা পরে দেখ আমি করে ডিভিজর হবো না ডিভিজর বাই করে দিছে না তাহলে ডিভিজরটা আমি করে সেটা রেখে দিতে লাগবো কি বাই করে দিছে ডিভিজর সমান সমান কি হবো ফার্স্টে ডিভিডেন্ড এটা মাইনাস আছে আমরা প্লাস হবো না প্লাস আছে মাইনাস হবো না মাইনাস কি রিমাইন্ডার নিচে কি নিমু এই কোশ্চেনটা পূরণ আছে এটা ভাগ করলাম কোশ্চেন বুঝছে না এখন আর কি আঙ্গ যা যা দেওয়া আছে ভ্যালু বহাই দাও ডিভিডেন্ড কত দেওয়া আছে 83 মাইনাস রিমাইন্ডার কত আছে 6 এখন করে দিয়েছে নাকি কোশ্চেন কত দেওয়া আছে 11 তাহলে 83 তাহলে 77 গেলে 6 গেলে 77 না নিশ্চয়ই 11 11 দিয়ে 7 রে ভাগ করলে কতবার যায় স্যার 7 স্যার এগুলো সহজ না পারা যাবো না নাই তাহলে এখন তোমরা একটা অঙ্ক করো তোমরা হ্যাঁ আমি দিলাম রিমাইন্ডার দিলাম 10 তারপরে তোমার কোশ্চেন্ট দিলাম 5 আর ডিভিডেন্ড না হ্যাঁ
ডিভিডেন্ট দিলাম 85 আর 85 হবো না এটা হাও না 85 করো অঙ্ক করো হ্যাঁ ডিভিজর কেন ডিভিজর